আল্লাহ ওইটাই জানিয়েছেন, যদি দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাদের প্রথম নাম্বারে দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করো, না নবীকে ভালোবাসো। তার অনুসরণ করা লাগবে, তার প্র্যাকটিক্যাল লাইফটা দেখে চলার মাধ্যমে, ঠিক নাকি? ইয়া নবী সালাম শেষ হয়ে গেল। শব্দের দিকে খেয়াল করেন তো। কেউ যদি অনুসরণ করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহু, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে আলেম যারা আছেন বলেন তো, এখানে ইউহিব্ব এটা মজারে না মাজি? মজারের শব্দ, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ মাঝে অতীত শব্দ দেননি। যে আপনি অনুসরণ আরম্ভ করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছিলেন না। যখন অনুসরণ আরম্ভ করবেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এখন আমার প্রশ্ন, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। আংশিক অনুসরণ যারা করেছিল তাদেরকে আল্লাহ ভালোবাসেনি, তাদেরকে আল্লাহ মাফও করেনি, জান্নাতেও দেয়নি। এই কথা বলেন এখন। তার বাস্তব উদাহরণ নবীর দুই চাচা আবু তালেব আর আবু লাহাব। এ দুইজন নবীকে অনুসরণ করেনি, কিন্তু ভালোবেসেছিল। এত ভালোবাসা দিয়েছিল, আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, রাতের বেলা এতিম মোহাম্মদ ভাতিজা তারে রাখতো কাছে, সারাটা জীবন আগলিয়ে রেখেছিল। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করেন। কিয়ামতের ময়দানে এই আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে, এটা আমরা জানি কিনা? মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি, ওর পুরা শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পায়ে। কোথায়? আরো জোরে বলেন। পায়ে লাগবে এই কারণে, কারণ ওর শরীরের সব জায়গায় নবীর শরীর টাচ হয়েছিল। কোন সময় চোমা দিয়েছে, কোন সময় মাথায় নিয়েছে, কোন সময় মুখে নিয়েছে, বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, কিন্তু পায়ের কাছে কোনোদিন রাখে নাই। এই কারণে আল্লাহর নবীর শরীর, ওর শরীরের যেখানে যেখানে লেগেছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পা দিয়ে কোনোদিন স্পর্শ হয়নি, এজন্য পায়ে লাগিয়ে দেবে আগুন। কি ভালোবাসা ছিল তার জীবনে, আপনি লক্ষ্য করেন। কাফেররা এসে যখন বলেছিল, আবু তালেব আপনারে ভাতিজা এই ভাইয়ের ছেলেকে নিষেধ করেন, যদিও চাচা বিভিন্ন জিনিসের অফার দিয়েছিল। নবীজি আসার পরে তাকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ওরা এসেছিল, এই অফার গুলো দিয়েছে, তুমি কি করবা? বিশ্ব নবী বলেন, চাচা ওরা যেটা দিতে চায়, সুন্দরী নারী, গাড়ি বাড়ি, ক্ষমতা, ধন সম্পদ, এগুলো তো দেওয়া সম্ভব। যেটা দেওয়া সম্ভব না, আকাশের ওই চাঁদ যদি আমার বাম হাতে, সূর্য যদি ডান হাতে এনে দেয়, যে কালেমাটা নিয়ে এসেছি, এক সেকেন্ডের জন্য এ দাওয়াত বন্ধ করা সম্ভব না। ওই দিন আবু তালেবের ভাষা শোনেন, ডাক দিয়ে বলেছে, ভাতিজা মুহাম্মদ তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, কিন্তু তোমারে আমি বাধা দেব না। কেউ বাধা দিতে আসলেও আমি তারে নিজে ঠেকাবো। আপনি যে ভূমিকাও রাখতে পারেন না, এত কঠোর অবস্থায় ছিল আবু তালেব, এরকম ভয়ঙ্কর মুহূর্তেও ছিল তার পেছনে। এরপরে লোকটা যেদিন মারা যাচ্ছিল, বিশ্ব নবী এসে তার বালিশের কাছে বসে বসে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু আল্লাহর ঘোষণাটা দেন, কিয়ামতের দিন আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে আবু জেহেল আর আবু সুফিয়ান দাঁড়িয়ে ছিল, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমার ভীরু বলবে, কাপুরুষ বলবে। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ আমারে মাফ করে দিও, তোমারে কালিমাটা আমি পড়তে পারলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দেয়নি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, বুকে আগলিয়ে রেখেছে, কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা আপনার অনুসরণ করে নাই। এজন্য আমি আল্লাহ ওকে মাফও করি নাই। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরেও নবীজি ওর কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করেছে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও, কারণ তার যে শ্রম, তার যে কষ্ট আমার জীবনে আমি তো দেখেছি, তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, এটা তো আমি জানি, আপনাকে সারা জীবন ভালোবেসেছি, আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না, এটা বৈধ না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। কাকে বলছে? নবীকে। বলেন বলেন। নবীজিকে যদি এ কথা বলতে পারে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হয় এটা আপনার, তাও আপনি পারবেন না। অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। আর ওরাও পাগল, ওরা মনে করে না এত বড় হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাত দেবে। নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে, আমির হামজার হাতের উপর বাড়ি মারবে না? কি বিশ্বাসে আরে আছে এই মানুষগুলো? এত ভালোবাসা সারা জীবন দেওয়ার পরে নবীজির হাত যদি আল্লাহ ফেরত দেয়, চাচা মুশরিক আর টাটকা মুশরিক মরে যায়। 14টা গরু জবাই করে আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসছি। জান্নাত কোন বাবার নাকি? এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে অনেককে। এটা থেকে বেরিয়ে আসেন। ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবকে জান্নাত দেওয়া লাগতো। ঠিক। ওর অনুসরণ ছিল না। কি ছিল না? অনুসরণ। আরেকজন চাচার নাম আমরা জানি, আবু লাহাব। এই লোকটা এত ভালোবেসেছিল নবীর জন্মের সময়, বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদী দাসী সুয়াইবিয়া এসে ডাক দিয়ে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, দেখো জীবনে কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাওনি, আজকে কোথায় গিয়েছিলে? যেই বলেছে আপনার মরা ভাই আব্দুল্লাহ, সে যদি থাকতো বেঁচে আজ অনেক খুশি হতো, সে যেহেতু নেই, আমি তো দৌড়িয়ে গিয়েছিলাম আমিনার ঘরে, তার একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান এসেছে, এই খবরটা আপনাকে আমি দেওয়ার জন্য দৌড়িয়ে এসেছি। আবু লাহাবের রাগ ছিল, এরপর সঙ্গে সঙ্গে ভাতিজার কথা শোনার পরে ওই সময় ডাক দিয়ে বলেছে, সুয়াইবিয়া আমার ভাই আব্দুল্লাহ থাকলে অনেক খুশি হতো। ভাই যখন নেই, আমি তো এই ছেলেটার চাচা, এত খুশির সংবাদ আমারে দিলে, এই 2টা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি মুক্ত করে দিলাম, যা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। বলেন তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেনা এত বড় একটা বাদীকে মুক্ত করে দিতে পারে? আপনি তো 2 টাকাও দিতে চান না।
ভালোবাসা কম ছিল না, কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। যখনই বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছে, লোকটা অনুসরণ করে নাই, আগের ভালোবাসাও ভুলে গেছে, অনুসরণ বাদ দিয়ে পাথর মেরেছে। কথা বলে না কেন? তাব্বালাকা লিহাদা জামাতানা, পাহাড়ের ওই পাদদেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর দিকে এইভাবে নিক্ষেপ করেছিল। তাফসিরে হাক্কানিতে আমি পড়েছি, পাথরটা নবীজির শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। খেয়াল করেন আলেম যারা আছেন, পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে, আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময়, ওরা কোরআনের ভেতরে ওর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে, এবং ধ্বংস হয়েছে। খেয়াল করেন তো শব্দের দিকে, আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আল্লাহ এখানে কয় হাতের নাম দিয়েছেন? ইয়াদা নিয়েছিল, শব্দটা নুন পড়ে গেছে। ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুই হাত। আল্লাহ অবিচার করে ফেলেছে আবু লাহাবের উপরে। ভালো করে বলেন না, মানে ও তো পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, ধ্বংস করলে এক হাত করবে, দুই হাত করলো কেন? আপনি যে কোনো জিনিস এভাবে তুলে যদি ছুঁড়ে মারতে চান, দেখবেন এক হাত দিয়ে হয় না, এ হাতও নড়াচড়া করে। কথা বলেন না কেন? আল্লাহ পাক এটাও সহ্য করে নবীর বিরুদ্ধে। এ হাত দিয়ে যদিও পাথর মেরেছে, পাথরটা শরীরে না লেগে সামনে পড়েছিল, কিন্তু এই হাত কিছুই করে নাই, শুধু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। এই জন্য এই হাতও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজ বিশ্বে যারা বিশ্ব নবী এবং তার আলেমদের বিরুদ্ধে এই হাত, ক্ষমতার হাত, সম্পদের হাত ব্যবহার করছেন, আর পেছন দরজা দিয়ে বাম হাতের মতো অনেকেই নাড়াচাড়া দিয়ে সাপোর্ট দিচ্ছেন। আমি নিচে নামলাম না, এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। ওর যদি দুই হাতই ধ্বংস হয়ে যায়, আপনার কিছু থাকবে? ওর শুধু ধ্বংস হয়েছে তা না, মা গনা আনুহু মালুহু ওয়া মা কাসাব। ও যা অর্জন করেছিল সম্পদ, ক্ষমতাও, কিন্তু মন্ত্রী ছিল, ওর কিচ্ছু কাজে আসে নাই নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। ওর ভালোবাসা জীবনে কম ছিল। আরো জোরে বলেন। ওদের জাহান্নামে গেছে, আর কারো ফতোয়া লাগবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে লেলিহান অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো। আল্লাহ যদি বলেন প্রবেশ করাবো, এখানে কোনো সন্দেহ? শুধু এতটুকু আল্লাহ শেষ করেনি, অমরাতুহু, তার স্ত্রীকেও দেব। আমার প্রশ্ন হচ্ছে তার স্ত্রীর দোষটা কি? হ্যাঁ, স্ত্রীর দোষ ছিল এই, তলে তলে বিশ্ব নবীকে অপমান করার জন্য এই উম্মে জামিল নামে এই মহিলা স্বামীকে পরামর্শ দিত আর গোতাতো বাড়ি থেকে, যে এটা করেন এটা করেন। আজ উম্মে জামিলের অনেক বোন আছে, অনেক খালা আছে, তারা নিজেরা হয়তো অভাবে আলেমদের বিরুদ্ধে লাগে না, বাড়ির লোকদেরকে খোঁচায় যে এটা করতে পারো না। উম্মে জামিলকে আল্লাহ যদি আয়াত নাযিল করে জাহান্নামী ঘোষণা দেয়, আপনিও জাহান্নামী যদি আলেমদের পেছনে এভাবে লিখে থাকেন। দুইজন চাচার কথা বললাম, দুইজনেই শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, অনুসরণ ছিল না। দুইজনেই জাহান্নামী, দুইজনেই। আরো জোরে বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, একজন আব্বাস আর একজন হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের জীবনে শুধু ভালোবাসা ছিল না, ভালোবাসতো তারা মাস্ট বি, পাশাপাশি তারা অনুসরণ করে দেখিয়েছে। হযরতে আব্বাস যে নবীর অনুসরণ করেছে তার বাস্তব প্রমাণ মুসলিম শরীফের হাদিস।
عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سقى طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم এই কথা বলেন কেন হযরতে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় দুনিয়ায় তিনটা কাজ তাকে করা লাগবে এক নম্বরে যে আল্লাহকে রব পেয়ে খুশি আছে এই হাদিসের প্রথম অংশ পড়ার পরে আমি যেটা বুঝি বাংলাদেশের ৯৬% মুসলমান ঠিক আছে কিন্তু ৬% মানুষও আল্লাহকে রব পেয়ে খুশি নেই এখন যদি বলেন এত বেশি ডিফারেন্স আপনি হিসাব করে দেখেন আল্লাহকে রব পেয়ে যারা খুশি রবের অর্থ ১৯টা এর প্রথম অর্থ রব মানে আইনদাতা রব মানে আমি কি এগুলো বানাচ্ছি না রব মানে আইনদাতা যিনি বানিয়েছে তার আইন চলবে এইটাই ফাইনাল অথচ ৫৩ বছর পার হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে ৯৬% আমরা মুসলমান বাস করি ওই রবের একটা আইনও আজও এদেশে কায়েম নেই আপনি রবকে রব পেয়ে খুশি আছেন কি করে খালি মুখের কথা আমার মাঝে মাঝে দাদা আমার জেলখানায় থাকতে আমার দাদাটা মারা গেছে অনেক কিছু গল্প বলতো শিক্ষামূলক বলতো হামজা এদেশে ৯৬% মুসলমান ওটা শুধু আদমশুমারিতে আর ওই আগা কাটা আছে তাছাড়া ৯৬% মুসলমান ৫১% যদি মুসলমান বাংলাদেশে মানসা বা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রব্বা এই হাদিস অনুযায়ী তৈরি হয়ে যায় এই দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলার কথা না উদাহরণ দিতে গিয়ে বলতো একজন গরিব মানুষ রিকশা চালায় বহু কষ্ট করে ১ কেজি মাংস কিনেছে খাসির বৌমাকে বলছে রান্না করো আমি গোসল করে আসি রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে খেতে খেতে প্রায় সব খেয়ে ফেলিস শ্বশুর এসে বলছে কই দাও মোলা দিয়েছে আলু দিয়েছে কিন্তু গোশত দেয় না ডাক দিয়ে বলছে কই আসল জিনিস শ্বশুর আব্বা বলবো কি আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি পানি এনে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলিস আর নেই শ্বশুর মনে মনে চিন্তা করছে ১ কেজি মাংস রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে পানি আনতে গেল কয় মিনিট লাগে এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো কি বিড়াল পাশে তাকিয়ে দেখে মিউ করছে চেপে ধরিস ৪ হাত পা রাইট করে রশি দিয়ে বেঁধেছে দাড়ি পাল লাইনে ওজন দিয়ে দেখে ১ কেজি বলছে বৌমা এটা যদি বিড়াল হয় তাহলে মাংস কই কারণ এই বিড়াল যদি ১ কেজি মাংস খায় ওজন হবে ২ কেজি আর এটা যদি মাংস হয় তাহলে বিড়াল কই ৯৬% মুসলমান শুধু আদমশুমারি আর ওই মুসলমানি দেওয়া এই আর এখন তো অনেকেই বিশেষ করে এই দেশে মুসলমানি দেওয়াকে এমন কায়দায় নিয়ে গেছে এটা একটা ব্যবসা বানিয়েছে ২০ বছর ছেলের বয়স মুসলমানি দেয় না কি চাচা এত বড় ছেলে টাকা পাবো কোথায় টাকা নেই আমার ওর এই জন্য মুসলমানি দেয় না একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে হ্যাঁ ১,০০০ টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিত ২০০ টাকা দিলে কেটে দেয় ১,০০০ ৫টা মুসলমান হয়ে যায় দিতে পারছে না কারণ এখন বন ভাষণ করবে পিকনিক করবে টাকা কালেকশন করবে এই কারণে শেষ পর্যন্ত এনজিও বেরাক বিভিন্ন সংস্থার কাছে টাকা নেয় সুদে ৫০,০০০ টাকা নিয়ে ৩ দিন মাইকিং করছে আমার তাগড়া ছেলের মুসলমানি দিয়েছে টাকা পয়সা তো কম ওঠে না ভালো উঠিস সকালে ৪ দোকানে বসে হাসতেছে ডক্টর বলে কি চাচা এত খুশি বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ মনে হচ্ছে আমি আরেকবার দিই কি ব্যবসা পেয়েছে এটার নাম মুসলমানি এইটা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি ছাগল মুসলমান না
আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। 96% মুসলমান আমরা দাবি করছি, সারা বিশ্বে আমাদেরকে এই নামে জানে, যেখানে মুসলমান 96%, অথচ মানজাকত আমাল ঈমান, আমরা ঈমানের স্বাদ পাই না, কারণ আল্লাহকে আমরা রব পেয়ে খুশি না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রব পেয়ে খুশি, কথা বলেন না কেন? উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন। দ্বিতীয় নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে উনি খুশি ছিলেন। আল্লাহর নবীকে আদর্শ পেয়ে উনি খুশি ছিলেন। এই জন্য তিনি ঈমানের স্বাদ পেয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যে জান্নাতি তার প্রমাণ সূরা বাইয়েনার শেষ আয়াত, আল্লাহ পাক সাহাবীদের জন্য আয়াতটা নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছি, এরা যেমন আমার উপরে রাজি। তার মানে হযরতে আব্বাস শুধু ভালোবাসা দেননি, পাশাপাশি তিনি নবীর অনুসরণ করে দেখিয়েছেন, এই জন্য জান্নাতি। কথা বলেন না কেন? আর একজন চাচার দিকে তাকান, হযরতে হামজা। উনি শুধু ভালোবেসেছেন তা না, তার জীবনী পড়তে গিয়ে দেখেছি তাকে 70 টুকরা করেছে, তার লজ্জা স্থান পর্যন্ত 3 টুকরা করেছে, এরপরেও তিনি নবীর আদর্শ ছেড়ে দেননি। কথা বলে না কেন? উনি নবীকে ভালোবেসেছেন একদিকে, এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। আল্লাহর নবীর আদর্শটা এত বেশি অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেছিলেন, যেদিন নবীজির মাথা ফাটা অবস্থায় দেখলেন, স্বীকার করে বাড়িতে আসার পরে তার স্ত্রী মুখ ভার করে বসে আছে, ডাক দিয়ে বলে, স্ত্রী মুখ ভার করে আসো। বলে, কম মুখ ভার করবো না, তোমার এতিম ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল রড দিয়ে মাথার উপরে পিটিয়ে রক্ত বের করে দিয়ে কাবার পাশে শুইয়ে রেখেছে। ওই অবস্থায় তীর ধনুক নিয়ে আবু জেহেলকে ওইভাবে আঘাত করার পরে নবীর কাছে গিয়েছে, ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমাকে যেভাবে মেরেছিল আমি ঠিক ওইভাবেই মেরে এসেছি, তুমি কি খুশি হয়েছো? বিশ্ব নবী বলেন, চাচা আমি খুশি হতে পারলাম না। হামজা ডাক দিয়ে বলে, চা ভাতিজা কি করলে তুমি খুশি হবে বলো, আমি আজকে তাই করব। নবীজি বলেছিলেন, চাচা আপনি কি সত্যি আমাকে খুশি দেখতে চান? বলে, হ্যাঁ। আবু জেহেল না, এরকম হাজারো আবু জেহেলের মাথা ফাটিয়ে প্রতিশোধ নিলে আমি খুশি না। যদি আপনি আমার আদর্শটা মেনে নেন, আমার আনিত কালেমা যদি পড়তে পারেন, আমি খুশি হয়ে যাব। হযরতে হামজা ওই দিনই বলেছে, ভাতিজা প্রতিশোধে যখন তুমি বিশ্বাসী না, তোমার চরিত্র তো আমি আগে জানি, পেছনের দিকে আমি আর তাকালাম না, সব কিছু ছেড়ে দিয়ে তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তোমার কালেমা স্বীকার করে নিলাম। হযরতে হামজাকে 70 টুকরা করে তার কলিজা বের করে চিবিয়েছে, 3 টুকরা করেছে লজ্জা স্থানের, পরেও তিনি ছেড়ে যাননি। তিনি জান্নাতি না জাহান্নামী? তিনি যে জান্নাতি তার প্রমাণ কোরআনে কারীম। হযরতে হামজার ছোট একটা মেয়ে ছিল, জীবনী পড়তে গিয়ে দেখলাম সে এসে বলছে, হে রাসূল, হে আমার চাচাতো ভাই, আমার বাবা শহীদ হয়েছে, আমি শুনেছি বাবা শহীদ হয়েছে, আপনি আমারে বলেন বাবা শহীদ হলে তো জান্নাত পাওয়ার কথা, কারণ আমি কোরআনে পড়েছি, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, যাদেরকে হত্যা করা হয়, মানুষগুলোকে আপনি মৃত বলবেন না, এরা জীবিত। শুধু জীবিত না, এরা আমি আল্লাহর কাছে খাবার খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা যে খাবার খেয়েছেন তার প্রমাণ হচ্ছে, মেয়েটা ডাক দিয়ে বলেন, আমার বাবা জান্নাতে, এটা আমি দেখতে চাই। বিশ্বনবী বলেন, বোন আমার জান্নাতে আছে, আমি এখন দেখাবো কি করে। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে ছোট মেয়েটা বলছে, আব্বু আমি এখানে। বিশ্বনবী বলেন, বোন কাকে ডাক দাও?
মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখলাম কিছু পাখিদের সাথে আমার বাবা পাখা লাগিয়ে উঠতেছে। নবীজি বলেন, বোন আমার, ওটা আকাশ না, ওটা আল্লাহর জান্নাত। ফেরেশতাদের সাথে তোমার বাবা পাখা লাগিয়ে জান্নাতের ভেতরে ভ্রমণ করছে। হযরতে হামজা এতটুকু শেষ করেননি। কোন মানুষ যদি মারা যায় ঈমান নিয়ে, সে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিয়ামতের দিন একবারে উঠবে, এতটুকুই শেষ, আর কিছু নেই। যারা আলেম আছে তাদেরকে বলছে, রশিদ ভাই, যারা ঈমান নিয়ে মারা যাবে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিয়ামতের যেদিন সিংহায় ফটকার দেওয়া হবে ওই দিন উঠবে, আর কিছু আছে নেই। কিন্তু কেউ যদি শহীদ হয়, শাহাদাতের মরণ পায়, এই লোকটা মরণের পরে ঘুমাবে না, লোকটা জীবিত, এবং আল্লাহ নিজে তাদেরকে খাবার খাওয়াবে। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না, বলেন বলেন, জেগে থাকলে খাবার খাওয়া লাগে, আর খাবার খেলে রক্ত, গোশত, মাংস তৈরি হয়। হযরতে হামজাকে যেখানে কবর দিয়েছে, 30 বছর পরে কবরটা ভেঙে গিয়েছিল। মদিনা একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে পানির সাথে রক্ত ভেসে আসছিল। ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছিল তাদের এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে হযরতে হামজাকে যত টুকরা টুকরা করেছিল, সেই সমস্ত জায়গা থেকে তাজা রক্ত ফেনকি দিয়ে বের হচ্ছে। উনি যদি খাবার না খাবে, যে রক্ত এলো কোথায়? এক কথা বলেছেন এখন। এই জন্য পৃথিবীতে যারা শহীদ হচ্ছে, যারা শাহাদাতের মরণ পাচ্ছে, যারা গুম হয়ে যাচ্ছে, যাদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে, আপনি মৃত বলবেন না। আর ওদেরকে আল্লাহ এমনিতে এভাবে মরণও দেয় না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, কিছু মানুষের জীবন যৌবন, কিছু মানুষের কর্মজীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, ওদেরকে শাহাদাতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা শাহাদাতের মরণ পাচ্ছে, উল্টা পাল্টা ধারণা করবেন না, ওরা কিন্তু জীবিত। 170-80 বছরে আর কি খেয়েছে, এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে তাদেরকে খাওয়াবে। এখানে জেলখানায় 3টা বছর আমার সারা জেলখানায় 3টা বছরে প্রতিদিনের তাহাজ্জুদের দোয়া ছিল, আল্লাহ তুমি আমারে মরণ দিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। এমনি আমি মরণ চাই না, আল্লাহ যদি মরণ আমারে দাও, তুমি শাহাদাতের মরণ দিও। কারণ 33 বছর আর কি খেয়েছি, শাহাদাতের মরণ যদি আমি পাই, হযরতে হামজার মতো কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবো, আল্লাহর জান্নাতি খাবার আল্লাহর হাতে খেতে পারবো। হযরতে হামজা, হযরতে আব্বাস, দুইজন নবীকে শুধু ভালোবাসা দিয়েই শেষ করেছে না অনুসরণ করেছে? এখানে 2জন জান্নাতি আর আগের 2জন। আপনার এখনো বিবেক খোলে না, খালি ভালোবাসা দিয়ে শেষ করে দেবেন। অনুসরণ করে দেখান হামজার মতো, আব্বাসের মতো। শব্দটা কি ছিল? কেউ যদি অনুসরণ আরম্ভ করে, তাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এখন এই অনুসরণকে আংশিক না পূর্ণাঙ্গ? আমরা যেটা করছি এটা তো আংশিক হয়ে যাচ্ছে, কারণ আমাদের জব্বা নবীজির মতো, পাগড়ি নবীর মতো, কিন্তু নবীজির মতো সমাজ ব্যবস্থা আমাদের নেই, নবীর মতো রাজনীতি আমাদের জীবনে নেই। তাহলে আমাদের অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। আংশিক অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে, কথা আছে? নেই। এজন্য আমাদের অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ, আল্লাহ তখন ভালোবাসা শুরু করবে। আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমান শুধু আংশিক অনুসরণ করার কারণে এখনো আল্লাহর ভালোবাসা পাওয়ায় আরম্ভ করেনি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তো বাদ দিলাম, আল্লাহ মাফ করে দেবে, দিচ্ছে, দেবে তা না। যে অনুসরণ আরম্ভ করবেন আপনি
পূর্ণাঙ্গভাবে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এখন থেকে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আমি অনুসরণ আরম্ভ করলাম। আপনাকে তখন আল্লাহ ভালোবাসা শুরু করলে, আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওর জীবনের অপরাধ রাখে না। জাম্বন না দিয়ে যুনুব আকুল দিয়েছেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যে মাফ করবে তার প্রমাণ ওনার এই দুইটা নাম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী আপনি বলেন এই যে অনুসরণের কথা বললাম, এটা যদি কেউ করে আমি আল্লাহ এবং আমার রাসূলের, সেই লোকটাই কেবল আমি আল্লাহর দৃষ্টিতে ভালোবাসার পাত্র। ফাইন তাওয়াল্লাও, কেউ যদি এই অনুসরণ না করে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অবশ্যই আমি আল্লাহ কাফেরদের ভালোবাসি না। তার মানে যার ভালোবাসা আছে জীবনে অনুসরণ নেই সে কাফের। এই কথা বলে না কেন? আলেমকে জিজ্ঞাসা করেন, যারা শুধু ভালোবাসে অনুসরণ করে না এরা কাফের। তাছাড়া আল্লাহ ইউহিব্বুল কাফিরিন দিতেন না। ফাইন তাওয়াল্লাহ, যারা এই কথাগুলো শুনে মুখ ফিরিয়ে নেবে, ফা মানে অতঃপর, ফাইন্নাল্লাহ তারা যেন জেনে রাখে অবশ্যই আমি আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, এই কাফেরদের ভালোবাসি না। তার মানে শুধু ভালোবাসা আবু তালেবের মতো, আবু লাহাবের মতো বাসবেন, অনুসরণ করবেন না আব্বাসের মতো, হামজার মতো, আপনি কাফের। আর কাফেরকে আল্লাহ ভালোবাসছে না, বাসবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 12টা পর্যন্ত কথা বলি, 12টায় বাজে। আমিন আজ যদি সামনে কোনো জায়গায় আসে, আশপাশে ব্যাখ্যা পরের শব্দগুলো করবো ইনশাআল্লাহ। সামান্য পড়েন, এখন এটা হবে। টাকা পয়সা যদি কেউ নিয়ে এসে থাকেন, আপনারা দিয়েছেন আমরা জানি, এরপরেও যাওয়ার সময় এনাদেরকে একটু দিয়েছি। আমি অনেকগুলো তথ্য লিখেছিলাম, প্রায় 2 পৃষ্ঠা। এই আয়াত সম্পর্কে হাজার হাজার কথা এখানে আছে, আমি সবগুলো বলতে পারলাম না, কারণ 12টা পর্যন্ত কথা বলি না। আগামীতে সময় পেলে আমার আগে তুলে দেবেন। বারাকাল্লাহু লানা ওয়া